5 বছরের ছোট কুকুরছানা টেডি না দেখতে পেত না শুনতে। বধির টেডি একদিন ভুলক্রমে নিজ বাড়ির বেড়া পেরিয়ে ঢুকে পড়েছিল প্রতিবেশীর উঠানে। এটিই তার অপরাধ। ওই বাড়ির মালিক বিরক্ত হয়ে পুলিশে খবর দিলে প্রথমে পুলিশ তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেটি করতে না পেরে এক পর্যায়ে গুলি চালায় এবং মৃত্যু হয় ছোট্ট টেডির। 2024 সালের মে মাসের এই ঘটনায় কেঁপে উঠেছিল যুক্তরাষ্ট্রের মিশরি অঙ্গরাজ্যের স্টারজন শহর। এই ঘটনায় মামলা করেছিলেন টেডির মালিক। অবশেষে সেই মামলার রায় হয়েছে। এই মামলার রায়ে কুকুরের মালিক নিকোলাস হান্টার ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছেন 6,80,00,000 টাকা। এই মামলা এবং তার যুগান্তকারী রায় সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। মামলার নথি থেকে জানা যায়, বাড়ির আঙিনা পেরিয়ে প্রতিবেশীর উঠানে চলে গিয়েছিল। তখন প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন ওই প্রতিবেশী, যে কারণে পুলিশে খবর দিয়েছিলেন তিনি। সে সময় প্রাণী নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মাইরন উডসন ঘটনাস্থলে পৌঁছেন এবং বেশ কিছুক্ষণ ধরে কুকুরটিকে ধরার চেষ্টা করেন। পরে তিনি ক্লান্ত হয়ে পেছন থেকে 2টি গুলি করেন। সেই গুলিতেই মৃত্যু হয় টেডির। পুরো ঘটনাটি পুলিশের বডি ক্যামেরায় ধরা পড়েছিল। পরে শহর কর্তৃপক্ষ জানিয়েছিল কুকুরটির জলাতঙ্ক আছে। এই সন্দেহে গুলি করেছিল পুলিশের ওই সদস্য। তবে এই দাবি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। ঘটনার পর তৎকালীন মেয়র পদত্যাগ করেন এবং অভিযুক্ত উডসনকে বরখাস্ত করা হয়। সেই ঘটনায় করা মামলার রায়েই এবার টেডির মালিক পাচ্ছেন 6,80,00,000 টাকা। টেডির মালিক হান্টার অবশ্য সাংবিধানিক আইন লঙ্ঘনের অভিযোগে $1 মিলিয়ন বেশি ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত সমঝোতায় তিনি পান $2,82,500 এবং তার আইনজীবী পান $2,17,500। প্রাণী অধিকার সংস্থা বলছে, এটি পুলিশের হাতে পোষা প্রাণীর হত্যার ঘটনায় অন্যতম বড় ক্ষতিপূরণ। সংস্থাটির নির্বাহী পরিচালক ক্রিস গ্রিন বলেন, যথাযথ প্রশিক্ষণ থাকলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব। এই রায় অন্য পুলিশ বিভাগকে সতর্ক করবে বলেও উল্লেখ করেন তিনি।